স্নেহের ছাত্রছাত্রীরা, বাংলা জেনারেলের সেমিস্টার 6 এর টিএসসি 1C এর ইউনিট 4 থেকে আমরা আলোচনা করব। এই ইউনিট 4-এ আছে সুতপা ভট্টাচার্য সম্পাদিত বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য। এই গ্রন্থটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত। এই সম্পাদিত গ্রন্থটির অসংখ্য প্রবন্ধের মধ্যে মাত্র 10টি প্রবন্ধ তোমাদের পাঠ্য। এই 10টি প্রবন্ধ হলো বামা সুন্দরী দেবীর একটি প্রবন্ধ আছে, যার নাম ভারতবর্ষীয় রমণীগণের দুরবস্থা মোচনের উপায় কি। প্রবন্ধ 2 নাম পত্র, লেখিকা মনমোহিনী দাসী। 3 নম্বর প্রবন্ধের নাম জ্ঞান ও ধর্মে স্ত্রী পুরুষের সমান অধিকার, লেখিকা মধুমতি গঙ্গোপাধ্যায়। 4 নম্বর প্রবন্ধের নাম নারী জন্ম কি অধর্ম, লেখিকা মায়া সুন্দরী। 5 নম্বর প্রবন্ধের নাম আমার জীবন, লেখিকা রাস সুন্দরী দাসী। 6 নম্বর প্রবন্ধের নাম পুরুষের শ্রেষ্ঠত্ব, লেখিকা স্বর্ণকুমারী দেবী। 7 নম্বর প্রবন্ধের নাম স্ত্রীলোক ও পুরুষ, লেখিকা কৃষ্ণভামিনী দাস। 8 নম্বর প্রবন্ধের নাম অলঙ্কার না বেজ অফ সেলভারি, লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। 9 নম্বর প্রবন্ধের নাম স্বদেশ সেবায় বঙ্গরমণী, লেখিকা সরলা বালা সরকার। 10 নম্বর প্রবন্ধের নাম শব্দতত্ত্বে নারী গৌরব, লেখিকা জগদীশ্বরী দেবী। এই 10টি প্রবন্ধ তোমাদের পাঠ্য ডিএসসি 1C পেপারে। তো প্রথমেই আমরা সম্পাদিকা সুতপা ভট্টাচার্যের সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা প্রবন্ধের আলোচনায় আসব। তো গ্রন্থের নাম বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য। এখানে যেহেতু মেয়েদের ভাবনামূলক কথাটি আছে, সেহেতু এখানকার লেখিকাগুলো সবটাই মেয়েরাই। মেয়েদের সম্পর্কে এখানে মেয়েরা ভেবেছেন, আর তাদের এই একাধিক লেখিকার সম্পাদিকা হলেন সুতপা ভট্টাচার্য। তিনি সম্পাদিত করে গ্রন্থটি প্রকাশনা করেছিলেন। এই সম্পাদিকা সুতপা ভট্টাচার্যের জন্ম
1942 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা হিসাবে অত্যন্ত সুনামের সঙ্গে বহুদিন তিনি কাজ করেছেন। তিনি বিভিন্ন সাময়িক পত্রে নিয়মিতভাবে লেখালেখি করতেন। মূলত প্রাবন্ধিক হিসাবে তার পরিচিতি ঘটেছে। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল কবির চোখে কবি, সে নহি নহি, কথা সাহিত্যের একলা পথিক বিভূতিভূষণ, গাঢ় শঙ্খের খোঁজে, মেয়েদের লেখালেখি, এমনিভাবে আরও অনেক তার নামে গ্রন্থ পাওয়া যায়। তার সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠ্য বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য। 19 শতকের অনেক হারিয়ে যাওয়া লেখালেখি এবং পত্র তার সুযোগ্য সম্পাদনায় বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য শিরোনামে স্থান পেয়েছে। এই গ্রন্থের ভূমিকা অংশে সম্পাদিকার বক্তব্যে নারীদের লেখালেখি, সামাজিক অবস্থা খুব সহজ সরল ভাষায় বিশ্লেষিত হয়েছে। গ্রন্থটির যে প্রবন্ধগুলি আমাদের পাঠ্য, সেগুলি পড়লেই আমরা কম বেশি বুঝতে পারব যে এই প্রবন্ধ গ্রন্থটি বাঙালি মেয়েদের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দলিল স্বরূপ। গ্রন্থটি সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত হয়। গ্রন্থটির প্রথম প্রকাশকাল ইংরেজি 1999 খ্রিস্টাব্দে। এখানে 19 শতকের নারী লেখিকাদের প্রবন্ধ ও পত্রের সংকলন গ্রন্থটি। তার ভাবনার সার্বিক রূপায়ণ গ্রন্থের মধ্যে বেশ সুচারুভাবে ধরা পড়েছে। আর এই গ্রন্থের সূচিপত্রটি বেশ দৃষ্টি আকর্ষণকারী। প্রথমেই ভূমিকা অংশে সম্পাদিকা 19 শতকের সময়, সমাজ, লেখিকাদের মানসিকতা, পরিবেশ, পরিস্থিতি এবং বিভিন্ন লেখার ধরন নিয়ে আলাপ আলোচনা করেছেন। গ্রন্থটিতে মোট প্রবন্ধের সংখ্যা 87টি, যার মধ্যে 10টি প্রবন্ধ আমাদের বর্তমান সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন আমরা প্রথম প্রবন্ধটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রবন্ধটির নাম ভারতবর্ষীয় রমণীগণের দুরবস্থা মোচনের উপায় কি, যার লেখক অর্থাৎ লেখিকা বামা সুন্দরী দেবী। লেখিকার ব্যক্তিগত জীবন ইতিহাস সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে তিনি ছিলেন পাবনা জেলার বাসিন্দা। 1860 সালে
সোমপ্রকাশ পত্রিকায় তার এই গদ্য রচনা প্রকাশিত হয়। খুব সম্ভবত বাঙালি মেয়েদের লেখা প্রথম গদ্য গ্রন্থ এটি। তার রচিত পুস্তকের নাম কি কি কুসংস্কার তিরোহিত হইলে এদেশের শ্রীবৃদ্ধি হইতে পারে। আমাদের আলোচ্য প্রবন্ধটি বাংলা 1269 বঙ্গাব্দের 10ই ভাদ্র সংখ্যায় সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশ পেয়েছিল। এই প্রবন্ধটি মূলত একটি চিঠির প্রত্যুত্তর। লেখিকার স্বামী এবং স্বামীর বন্ধু কোনো কাজের উদ্দেশ্যে প্রয়োজনে মুঙ্গেরে গিয়েছিলেন। সেখান থেকে স্বামী বন্ধু শিববাবু লেখিকাকে একটি পত্র দিলে তার প্রত্যুত্তর হিসাবে তিনি এই প্রবন্ধটি লিখেছিলেন, যে প্রবন্ধের আলোচনার শুরুতেই একটি বিষয়ে দৃষ্টি আকর্ষিত হয়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক পত্রটি প্রকাশের সময় একটি নোট দিয়েছিলেন। সেই নোটটি অনেকটা এইরকম: আমরা আজই একখানি প্রেরিত পত্র পাঠকগণের গোচর করিতেছি। পাঠ করিলে আমাদিগের ন্যায় পাঠকগণও পরম প্রীতি লাভ করিবেন। ইহা একজন বিদ্যাবতী স্ত্রীলোকের লিখিত। বোধহয় তাহাকে অনেকেই জানেন, আমরা তাহাকে বিশেষভাবে জানি। তার বাংলা লিখিবার বিলক্ষণ ক্ষমতা আছে। সম্পাদকের এই কথাটির মধ্য দিয়ে লেখিকা বামাসুন্দরী দেবীর বিদ্যা, বুদ্ধি এবং ভাষাজ্ঞান সম্পর্কে যে বেশ জ্ঞান ছিল তা আমরা সহজেই বুঝে নিতে পারি। তবে এর সঙ্গে আরেকটি বিষয়ের উল্লেখ তৎকালীন পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি, বিশেষত লেখিকাদের সম্পর্কে মনোভাব প্রকাশ পায়। সেটি অনেকটা এরকম: অনেক পুরুষে যেমন স্ত্রীলোকের নাম দিয়া আপনাদিগের লিখিত পত্র সংবাদপত্রে প্রকাশ করিয়া থাকেন, ইহা সেরূপ নহে। ইহা যথার্থই কোমলকর হইতে বিনির্গত হয়েছে। অর্থাৎ পাঠকের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সম্পাদককে সন্দেহ দূরীকরণের প্রচেষ্টা রাখতে হয়েছে এখানে। চিঠির প্রত্যুত্তরে লেখা চিঠিতে লেখিকার স্পষ্ট কথা এবং অন্তরে লুকিয়ে থাকা নানা বেদনা প্রকাশ পেয়েছে। শিববাবু যে পত্রটি পাঠিয়েছেন, অর্থাৎ তার স্বামীর বন্ধু শিববাবু যে চিঠিটি পাঠিয়েছেন, তা পাঠ করে তিনি এটা বুঝতে পেরেছেন তার স্বামী এবং বন্ধু মুঙ্গেরের নানা প্রকার রমণীয় পদার্থ সকল দর্শন করিয়া চমৎকৃত ও অনির্বচনীয় আনন্দ লাভ করিতেছেন। এটি জেনে তার প্রতিক্রিয়া লিপিখানি পাঠ করিতে করিতে যে কত অশ্রুপাত হইল তাহা আর কি লিখিব। মহাশয়, জানি না সে আনন্দাশ্রু না বিষাদাশ্রু। পত্রের সূচনাতেই এমন শানিত ব্যঙ্গের কষাঘাত পাঠকের দৃষ্টি আকর্ষণ করবেই, পাঠকের মনে দাগ কাটবেই। একজন স্বামীর উদ্দেশ্যে একজন স্ত্রীর এই কথা সত্যি পাঠককে বিমোহিত করে তোলে, আকর্ষিত করে তোলে। প্রত্যেক মানুষের মধ্যে একটা আশা থাকে, এই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকতে চায়।
পুরুষ হোক বা নারী হোক, আশা তো থাকবেই, আর তা থাকা অন্যায় নয়। কিন্তু যখন সমাজ বিধানের দোহাই দিয়ে পুরুষ নারীর আশার মূলচ্ছেদন করে, তখন তা নারীর কাছে শুধু অপমানসূচক তাই নয়, তার মানসিক বেদনার কারণও বটে। আর লেখিকা সে কথাও জানিয়েছেন। লেখিকা বলেছেন, আমরা এত পরাধীন যে আশা যাহাকে বলে তাহাও করিতে পারি না। নারী মনের এ যন্ত্রণা নিতান্তই অসহ্য, এ আমরা বুঝতে পারি। তাই পরম করুণাময় ঈশ্বরের নিকট লেখিকার প্রার্থনা, এই প্রার্থনা প্রসঙ্গে লেখিকা বলছেন, হে পরম ন্যায়বান করুণাপূর্ণ পরমেশ্বর, আমাদিগকে এই অসহ্য যন্ত্রণা হইতে তরাই উদ্ধার করো। এ কথা লেখিকা বলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছেন, কারণ তিনি জানেন একমাত্র ঈশ্বরই তাদের সহায় হতে পারবেন। সমাজ শাসিত পুরুষ সমাজ তাদের দুঃখ বোঝার ও ঘোচানোর চেষ্টা কখনোই করবে না, বরং নারীদের আরো পদদলিত করে রাখার চেষ্টা করবেন পুরুষ শাসিত সমাজ। তাই এই পুরুষ শাসিত সমাজের প্রতি লেখিকার কোনো আস্থা নেই। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছেন, তিনি ভাবছেন যে এদের কাছে বেদনার কথা প্রকাশ করার অর্থ অরণ্যে রোদন করা। আর সেই কারণেই লেখিকা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। পত্রের শেষের দিকে স্বামীর বন্ধু শিববাবুকে তিনি নিজ জীবনের একটি অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। লেখিকা ছাত্রাবস্থায় তিনি অসুখ বিষয়ক একটি কবিতায় পড়েছিলেন, অসুখের শেষ চাকরি করা। কিন্তু পুরুষের লিখিত কবিতা বলে এমন কথা পংক্তিতে এলেও তিনি নিজে সে কথা মানতে নারাজ। তার মনে হয়েছিল, যদি এ কবিতা কোনো নারীর লিখিত হতো তাহলে তিনি লিখতেন যে অসুখের শেষ এই হতভাগা দেশে নারীকুলে জন্মগ্রহণ করা। এক্ষেত্রে তিনি নিজের পড়াশোনা জ্ঞানোর্জনের জন্য আক্ষেপ প্রকাশ করেছিলেন। একবার মনে হয় যে পড়িতে শিখিয়েছিলাম কেন? যদি পড়িতে না পারিতাম তাহা হইলে নানা স্থানের বৃত্তান্ত জানিতেও পারিতাম না, জানিবার ইচ্ছাও হইত না। একজন শিক্ষিত রমণী যখন একথা বলেন, তখন স্বভাবতই বেদনার শিকড় যে কতখানি গভীরে তা স্পষ্টই বোঝা যায়। তা বুঝে নিতে আমাদের অসুবিধা হয় না বিন্দুমাত্র। শিক্ষা মনকে উদার করে, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কৌতূহলের পূরণের সক্ষম হয়, মুক্ত মনের অধিকারী হয় মানুষ। তিনি শিক্ষিত মন যদি বন্দিদশা প্রাপ্ত হয়, পুরুষের শাসন যদি তাকে গণ্ডিবদ্ধ করে রাখে, তবে আক্ষেপ তো ঝরে পড়বেই। এখানেও আমরা দেখি যে লেখিকার ক্লেশের আক্ষেপোক্তি। তিনি আক্ষেপ করে বলছেন, মন এক প্রকার পশুর ন্যায় হইয়া থাকিত, কোনো ক্লেশই অনুভব করিতে পারিতাম না। অর্থাৎ এখানে লেখিকার পুরুষ শাসিত সমাজকে বদ্ধ বলে মনে হয়েছে, বদ্ধ খাঁচা বলে মনে হয়েছে। তাই এই পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে ক্ষোভ বিদ্বেষ তিনি উগরে দিতে, প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। কিন্তু লেখিকা এটাও জানেন যে এসব আক্ষেপ করা বৃথা, অকারণ। এত উতলা হওয়া বা যন্ত্রণা বেদনার কথা প্রকাশ অপাত্রে দান। তিনি বলছেন, তুমি কি জানো না যে যাহার নিকট বিলাপ করিতেছ তিনি এই হতভাগা দেশের পুরুষ জাতি?
স্ত্রী জাতির দুঃখে যদি তাহারা দুঃখিত হইতেন, তবে হতভাগিনীদের এত কষ্ট ভোগ করিতে হইত না। যেহেতু নারীরা মুখ বুজে পুরুষের চাকরানির কাজ, রসুইয়ের কাজ অনায়াসে করে যাচ্ছে, তাই তারা চিরদিন বেদনায় সহ্য করে যাবে, আর পুরুষ সমাজ তাদের উপর ছড়ি ঘুরিয়ে যাবে, তাদের উপর কর্তৃত্ব ফলিয়ে যাবে। এ কথা, এ বোধ লেখিকার হয়েছে। এখন আমাদের মনে রাখা দরকার, চিঠিটির প্রকাশ ইংরেজি 1862 খ্রিস্টাব্দে। ওই একই বছরে মধুসূদনের বীরাঙ্গনার নারীরা যেমন স্বামী, দ্বৈত বা পুরুষের উদ্দেশ্যে প্রতিবাদ ধ্বনিত করেছে, বাস্তব জীবনে বামা সুন্দরীর মতো বিদ্যাবতী স্ত্রীলোক বা পুরুষ শাসিত সমাজকে তীব্র ব্যঙ্গবাণে আক্রমণ করে অন্যান্য নারীদের মনোবল বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে। নারীদের মনোবলকে চাঙ্গা করতে চেয়েছে, মনোবলকে বাড়াতে চেয়েছে। এই পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সোচ্চার হতে, প্রতিবাদ করতে শক্তি যোগাতে বামাসুন্দরী দেবী চেষ্টা করেছেন প্রবন্ধটির মধ্য দিয়ে। তাই এই প্রবন্ধটিকে বাঙালি মেয়ের প্রতিবাদযুক্ত রচনার, পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে, পুরুষ শাসিত সমাজের অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে মেয়েদের প্রতিবাদযুক্ত রচনার প্রাথমিক নিদর্শন রূপে আখ্যা দেওয়া চলে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।